আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। অনেক দিনই ভাই বোনের প্রশ্ন থাকে যে ইস্তেখারা সলাত, ইস্তেখারা নামাজ পড়ার পর কি স্বপ্নে দেখাটা জরুরি? প্রথমে বলতে চাই, দেখুন, আল্লাহ পাক কিন্তু ইসলামের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম। এগুলো নিয়ে কিন্তু ইস্তেখারা হয় না, কারণ কোনটা হালাল, মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, সুদ খাওয়া হারাম, এগুলো নিয়ে কেউ সুদ খেতে যাবে কি যাবে না, মদ খেতে যাবে কি যাবে না, নাউজুবিল্লাহ, ব্যভিচার করতে যাবে কি যাবে না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কোনো ইস্তেখারা চলে না। নামাজ পড়বে না কি পড়বে না, নামাজ তো এমনিই পড়তেই হবে, এটা মুসলমানের জন্য ফরজ। নামাজ ত্যাগ করা কুফরি, নামাজ পড়তেই হবে, ফরজ নামাজ পড়তেই হবে। সুন্নত যদি কেউ নাও পড়ে, ফরজ তাকে পড়তেই হবে, কারণ ফরজ নামাজ ছেড়ে দেওয়া কুফরি। ইস্তেখারা করতে হয় দুনিয়াবি একটা কাজ, যেমন উদাহরণ, আপনি একটা ব্যবসা করতে যাবেন, এটা করা ঠিক হবে কি হবে না। এক জায়গায় বিয়ে করতে যাবেন, দেখেছেন বিয়ে করাটা ঠিক হবে নাকি হবে না, কোথায় কল্যাণ আছে, আপনি আল্লাহর কাছে কল্যাণ চাইবেন, এটা হচ্ছে ইস্তেখারা। আপনি একটা বৈধ জিনিস কিনতে যাবেন, কিন্তু এই কিনাটা কি এখন ঠিক হবে নাকি পরে কিনা ঠিক হবে। দুনিয়াবি ক্ষেত্রে দুনিয়াবি যে কাজকর্ম রয়েছে, বিয়ে তো অবশ্যই এটা ইসলামে রয়েছে, কিন্তু আপনি একটা অনেকগুলো সম্বন্ধ দেখছেন, এখন কোন সম্বন্ধটা ভালো হবে আপনি জানেন না, কোন ব্যবসাটা ভালো হবে আপনি জানেন না। আপনার একটা বৈধ জিনিস কিনতে চাচ্ছেন, সেটা এখন কিনা না পরে কিনা, না কখন কিনা ভালো হবে, না কোনটা কিনা ভালো হবে আপনি জানেন না, আপনি আল্লাহর থেকে জেনে নেবেন। এখন ইস্তেখারা করার পর আপনি, এটা কি স্বপ্নে দেখা জরুরি? না, স্বপ্নে দেখা জরুরি নয়। ইস্তেখারা করার পর 2 রাকাত নামাজ আদায় করে, ইস্তেখারার নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করে, ফরজ ব্যতীত ইস্তেখারার যে দোয়া, এটা আপনি দেখেও পড়তে পারেন, বাংলায় আরবিতে বাংলায় যেভাবে হোক আপনি পড়তে পারেন বুঝে বুঝে, এবং আপনি দেখে দেখেও পড়তে পারেন মুখস্থ না থাকলে। আপনি যখন আপনার ইস্তেখারা কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি আপনার মন যেদিকে সায় দেয় আপনি ওদিকে আগাবেন। যেদিকে আপনি যেই কাজটার জন্য আপনি ইস্তেখারা করেছেন, করার পর যেদিকে আপনার মনটা যায়, যদি আপনার মনটা খুলে যায়, মনে প্রশান্ত হয় যে না, আপনার যেদিকে মনটা টানছে, ইস্তেখারা করার পর যদি মনটা সেদিকে টানে, আপনি সেদিকে যাবেন। আর যদি মন না টানে, তাহলে আপনি সবর করবেন, ধৈর্য ধরে ইস্তেখারা করে যাবেন, আল্লাহর কাছে কল্যাণ চেয়ে যাবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে কল্যাণ দিবেন। আর সম্ভব হলে কোনো ভালো আলেমের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আর ইস্তেখারা করার পর যদি স্বপ্নে দেখে ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু স্বপ্নে দেখাটা কিন্তু জরুরি নয়। ইস্তেখারা করার পর মনটা যেদিকে খুলে যাবে, জান এইদিকে যেতেই যাচ্ছে, তাহলে আল্লাহর উপর ভরসা করে চলে যাবেন। আর যদি মন না টানে, তাহলে অপেক্ষা করে আরও ইস্তেখারা করে যাবেন। আল্লাহ পাক আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুক। আসসালামু আলাইকুম।